ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন চ্যানেলে। তো ডিআরডিওর তরফ থেকে নতুন ভ্যাকেন্সি পাবলিশড হয়ে গেছে। কিছুদিন আগে একটা পেপার কাটিং ভাইরাল হয়েছিল, অনেকেই বলছিল যে এটা ফেক। তো ফেক না, এর জন্য আমি ভিডিওটা একটু দেরি করে বানালাম, কি অফিসিয়াল ওয়েবসাইটে আগে দিয়ে দিক, তারপরে ভিডিও বানানো যাবে। তো ডিআরডিও ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর তরফ থেকে সেপ্টেম্বর 11 নতুন ভ্যাকেন্সি এসছে। সেপ্টেম্বর 10 তোমরা জানো 2023 সালে হয়েছিল। তো সেপ্টেম্বর 10 যে হয়েছিল, 10-এ আমার সিলেকশন হয়েছিল সেপ্টেম্বর 10-এ। তো ফাইনাল সিলেকশন হয়নি, তো রিটেন ক্লিয়ার করেছিলাম, প্র্যাকটিক্যালও দিয়েছিলাম। আমার প্র্যাকটিক্যাল হয়েছিল তোমার আগ্রাতে আমার প্র্যাকটিক্যাল হয়েছিল। তো প্র্যাকটিক্যাল হওয়ার পরে ফাইনাল মেরিট যখন বেরায় তখন আমার সিলেকশন হয়নি। তো আবার এখন সেপ্টেম্বর 11 বেরিয়েছে 2025-এর লাস্টে। কোয়ালিফিকেশান একই থাকে, ডিআরডিওর এজ ক্রাইটেরিয়া একই রয়েছে। তো এখন অবধি ডিআরডিওর যে অফিসিয়াল সাইট আছে সেখানে সকালবেলা নোটিফিকেশানটা দিয়েছিল, শর্ট নোটিফিকেশানটা, ওটা আবার কোনো কারণবশত ওয়েবসাইটটা এখন খুলছে না। ঠিক আছে, হয়তো ফুল নোটিফিকেশানটা ওরা আপলোড করবে, তার জন্য ওরা খুলছে না। 9 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। এখন তোমাদের আজকে হচ্ছে 4 তারিখ, আর 5 দিন সময় আছে। হয়তো আজকালের মধ্যে ফুল নোটিফিকেশানটা পাবলিশড হয়ে যাবে, ওর জন্য ওয়েবসাইটটা খুলছে না, মানে সেপ্টেম যে সাইটটা সেটা খুলছে না ডিআরডিওর। তো চলো শর্ট নোটিফিকেশানে যেটা আছে সেটা ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করি। আমি বলেছিলাম যে এই চ্যানেলে আমি আইটিআই রিলেটেড যত ভ্যাকেন্সি আসবে বাংলায় তোমাদের জন্য আমি প্রোভাইড করব। এর জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে যত পারো বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে সবাই জিনিসটা জানতে পারে যে দেবনাথ কোচিং সেন্টার 2.0 এই চ্যানেলে বাংলায় তোমরা সমস্ত রকম আপডেট পাবে। আইটিআই রিলেটেড যত এক্সাম হয়, সেটা ভ্যাকেন্সি রিলেটেড হোক অ্যাডমিট কার্ড, অ্যান্সার কি, মেমোরি। তো তোমরা যত পারো চ্যানেলটা শেয়ার করো, যাতে করে বাংলায় সবাই জানতে পারে যে এই চ্যানেলে ভ্যাকেন্সি রিলেটেড আপডেট, অ্যাডমিট কার্ড, কোশ্চেন পেপার, মেমোরি বেস কোশ্চেন, রেজাল্ট, সব কিছু আপডেট আমি চ্যানেলে তোমাদের দেবো বাংলায়। ঠিক আছে, আর একটা চ্যানেল আছে দেবনাথ কোচিং সেন্টার, সেখান থেকে তোমরা হিন্দিতে তোমরা আপডেটগুলো পাবে। তো এই চ্যানেলটা নতুন, তোমরা সাপোর্ট করো, সাপোর্ট তোমাদের আছে আমি দেখেছি। তো তোমাদের সাপোর্ট পেলে এই চ্যানেলটা আমি আরও আগে অবধি নিয়ে যেতে পারবো। তো চলো ভ্যাকেন্সির উপরে দেখা যাক। হিন্দিতে তোমরা হয়তো সকালেই জানতে পেরেছো, আমি সকালে একটা ভিডিও বানিয়েছিলাম। তো বাংলায় এই ভিডিওতে বাংলায় আমরা পুরোপুরি জানবো ডিআরডিও সম্বন্ধে, যে ভ্যাকেন্সিটা আসতে চলেছে। তো সেপ্টেম্বর 11 ভ্যাকেন্সি আসবে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটা ডিআরডিও, মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এটা অল ওভার ইন্ডিয়া পার্মানেন্ট জব। ঠিক আছে, তো ডিআরডিওর যে রিক্রুটমেন্টগুলো হয় সেগুলো সেপ্টেম নেয়। ঠিক আছে, সেপ্টেমের ফুল ফর্ম তোমরা এখানে দেখতে পারো, সেন্টার ফর প্রফেশনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট। সেপ্টেম হচ্ছে ডিআরডিওর এক্সামগুলো কন্ডাক্ট করায়। টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 764। সেপ্টেম 11 এবার যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেপ্টেম 11 হচ্ছে, এর আগে সেপ্টেম 10 হয়েছিল 2023 সালে। ঠিক আছে, আর 2018 সালে তোমাদের হয়েছিল সেপ্টেম 9। ঠিক আছে, তো দুটো পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি আসছে, সেটা হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি, এসটিএ বি, মানে এসটিএ মানে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এসটিএ যেটা শর্ট ফর্ম বি। হ্যাঁ, লেভেল 6 এদের জয়েনিং হবে। আর টেকনিশিয়ান এ
টেক এ লেভেল 2, যেটা ITI পোস্টদের জন্য ভ্যাকেন্সি বার হয়, যেটার বেসিক হচ্ছে 19,900 থেকে 63,200 অবধি হয়। বয়স তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 28। আর তোমাদের ITIর যে ভ্যাকেন্সি 203খানা ভ্যাকেন্সি টোটাল। এবারের ভ্যাকেন্সিটা অনেকটাই কম বলতে পারো, কারণ গতবার তো শুধু ফিটারেই সিট ছিল 90টা। 2023 সালের কথা বলছি, যেটা সেপ্টেম্বর 10-এর। ফিটারে সিট ছিল 90টা, শুধুমাত্র ফিটারে। জেনারেলদের জন্য সিট ছিল 50টা, শুধু ফিটারে। এবার টোটাল 50টা আসবে কিনা সন্দেহ আছে ফিটারের। হ্যাঁ, তোমরা ধরে নিতে পারো ফিটারের খুব বেশি হলে 30টা সিট থাকবে, খুব বেশি হলে 30টা। ঠিক আছে, তো কারণ DRDO তোমার মানে ধরতে পারো সমস্ত ট্রেডের ভ্যাকেন্সি বার করে, কোপা থেকে শুরু করে বুক বাইন্ডার থেকে শুরু করে কার্পেন্টার থেকে শুরু করে সমস্ত ট্রেডের, মোটামুটি সব ট্রেডের ভ্যাকেন্সি DRDOতে বার হয়। ঠিক আছে, তো এর জন্য মানে এই যে ভ্যাকেন্সিটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তারপর আবার ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউট হবে। তো মনে করে নাও ফিটারে 30টা মতো সিট হবে। এটা বেশি বললাম, এর থেকে কমই হবে। ঠিক আছে, তো 30টা সিট থাকলেও এটা একটা বড় সিট। মানে টেকনিক্যাল পরীক্ষায়, আমাদের টেকনিক্যালের যে সমস্ত এক্সামগুলো হয় ITI রিলেটেড, সেখানে 30টা সিট মানেও অনেক। ঠিক আছে, ইসরোতে তো 2টো সিট হয়, 2টো সিটের জন্য ছেলেপেলে চেন্নাই পরীক্ষা দিতে যায়। ছেলেপেলে কি, আমি নিজেই গেছি, চেন্নাই পরীক্ষা দিতে গেছি। তো যাই হোক, 30টা সিট মানে অনেক, মানে ম্যাক্সিমাম 30টা বেরাতে পারে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো। 9 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু জেনারেলের এজ 18 থেকে 28। ঠিক আছে, জেনারেল, EWS, এই এজটা হচ্ছে তাদের, UR আর EWS এর। OBCরা 3 বছরের ছাড়, SC STরা 5 বছরের ছাড় পাবে বয়সের। ঠিক আছে, তোমরা এখান থেকে ফর্মটা ফিল আপ করতে পারবে। যখন ডিটেলস নোটিফিকেশান আসবে আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো বাংলাতে, আর হিন্দিতে তোমরা জানতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দেবো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, বাংলায় আমি নিয়ে আসবো একটা ভিডিও, যেখানে ডিটেলসে আমি আলোচনা করব কবে থেকে কবে অবধি ফর্ম ফিল আপ হবে, ফিটারদের কত সিট আছে, ইলেকট্রিশিয়ানের কত সিট আছে, টার্নারে কত সিট আছে, মেশিনিস্টের কত সিট আছে। কারণ DRDO সমস্ত ট্রেডেরই, মানে ধরে নিতে পারো মোটামুটি সব ট্রেডের ফর্ম ফিল আপ, মানে সব ট্রেডের ভ্যাকেন্সি বার করে DRDO। হ্যাঁ, এখানে তুমি টার্নার, মেশিনিস্ট, কতবার মেশিনিস্টের ভালো সিট ছিল। ঠিক আছে, তো টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, বুক বাইন্ডার, এরকমও হয় দিল্লির ওদিকে আমার একটা বন্ধু আছে যে শুধুমাত্র DRDOর জন্য বুক বাইন্ডারের ITI করে রাখে। ঠিক আছে, বুক বাইন্ডারের ফর্ম কিন্তু বার হয় না, শুধুমাত্র DRDO আছে যে বুক বাইন্ডারের ফর্ম বার করে। DRDO বুক বাইন্ডার একটা ট্রেড আছে ITI এর, বুক বাইন্ডার। ঠিক আছে, শুধুমাত্র DRDOই বার করে বুক বাইন্ডারের ট্রেডের ফর্ম। ঠিক আছে, আর কোনো ডিপার্টমেন্ট বার করে না। এমনকি কোপাও বার হয়, কোপা তো নেয় না বললেই চলে, কিন্তু DRDO কোপা ভালো সিট বেরায়। ঠিক আছে, তো 9 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। হ্যাঁ, মোটামুটি 1 মাস মতো টাইম দেবে ফর্ম ফিল আপে। তো তোমরা ফর্ম ফিল আপ করো, এখনও তো শুরু হয়নি, আগে ফুল নোটিফিকেশান আসুক। এটা শর্ট নোটিফিকেশান, সকালবেলা এটা পেয়েছিলাম আমি। হ্যাঁ, নোটিফিকেশানটা সকালবেলা যখন সাইটটা খুললাম তখন পেয়ে গেছিলাম, তো আমি ডাউনলোড করে রেখেছিলাম, তো সেটা থেকে ভিডিওটা বানিয়ে দিলাম। কিন্তু এখন ওয়েবসাইটে নেই, ওয়েবসাইটে কাজ চলছে, হয়তো ফুল নোটিফিকেশান দেবে তার জন্য। ঠিক আছে, আর আমি একটা সিরিজ চালাবো। হ্যাঁ, সিরিজটা কীরকম আমি বলছি। TCS এখনও অবধি যতগুলো এক্সাম নিয়েছে, TCSই তো এখন বেশিরভাগ টেকনিক্যাল এক্সামগুলো নেয়, অনলাইন যে পরীক্ষাগুলো হয়, সবগুলো কোশ্চেন আমার কাছে আছে। সেই কোশ্চেনগুলো থেকে আমি তোমাদের একটা সিরিজ চালাবো টেকনিক্যালের। হ্যাঁ, টেকনিক্যালের একটা সিরিজ চালাবো, সেখানে মোটামুটি প্রতিদিনই ধরো 20-25টা করে কোশ্চেন রাখবো। কারণ TCSই পরীক্ষা নেয়, DRDOর পরীক্ষাও TCSই নেবে। এবার ঘটনা কি হয়, TCS যে কোশ্চেনগুলো হয়, DRDOর কোশ্চেন খুব একটা টাফ হয় না।
80টা টেকনিক্যালের কোশ্চেন থাকে, 20টা নন টেকনিক্যালের কোশ্চেন থাকে। নেগেটিভ মার্কিং থাকে না এর মধ্যে। আর ডিআরডিও অ্যান্সার কি দেয় না, ঠিক আছে, ডাইরেক্ট রেজাল্ট দেয়। তো 80টা টেকনিক্যালে কোশ্চেন থাকে, 20টা নন টেকনিক্যালে কোশ্চেন থাকে, এর মধ্যে নেগেটিভ মার্কিং থাকে না। টিসিএস পরীক্ষা নেয়। টিসিএস পরীক্ষা নিলে একটা কী হয়, প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন পেপার আছে সেখান থেকে 70% কোশ্চেন তুলে দেয় টিসিএস। তো সিরিজটা তোমরা ফলো করো, এতে তোমাদের লাভ হবে। আমি চেষ্টা করব কয়েকদিনের মধ্যে সিরিজটা কন্টিনিউ করার। আমি কাজ চলছে, পিডিএফটা বানাচ্ছি আমি। তো শেষ হয়ে গেলেই আমি পিডিএফটা দিয়ে তোমাদের পড়ানো স্টার্ট করব, ঠিক আছে। তো চ্যানেলটাকে সাপোর্ট করো, বন্ধুদের সাথে যত পারো ভিডিওটা শেয়ার করো, কারণ বাংলায় কোনো চ্যানেল নেই যে আইটিআই রিলেটেড আপডেট দেয়। তো চ্যানেলটাকে তোমরাই পারো এগিয়ে নিয়ে যেতে, ঠিক আছে। তো এতটাই রইলো এই ভিডিওতে। নেক্সট আবার যখন এর ডিটেলস নোটিফিকেশান আসবে সেটার উপর আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। এতটাই রইলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।